নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة আমার নির্ধারিত বিষয় বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ বিলুপ্তির পথে ইসলামী সভ্যতা সংস্কৃতি। এই সম্পর্কে সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভর করে একটি জাতির উন্নতি এবং অবনতি। বিশ্বের মানচিত্রে যে জাতি যত উন্নত, সে জাতি শিক্ষা ও সংস্কৃতিতে তত উন্নত। আর সে সংস্কৃতি হচ্ছে কোন জাতির কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, নীতি নৈতিকতা, শিক্ষা দীক্ষা ইত্যাদি। আজকে আবার মৃত্যু দিবস পালন করা হচ্ছে। এই মৃত্যু দিবসে পাশ্চাত্যের ফ্যাশনে অন্ধ অনুসরণ করে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে নেতাদের কবরের সামনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা, আবার কপালে হাত উঠিয়ে মাটিতে রাখার মতো বেয়াদবি একমাত্র পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত বেয়াদবের পক্ষে সম্ভব। বন্ধুরা, আজ স্কুল কলেজ ইউনিভার্সিটিকে তাকিয়ে দেখুন, তারা বিজাতীয় সংস্কৃতির অংশ হিসেবে শিক্ষকরা ছাত্র ছাত্রীদেরকে বলছে গুড মর্নিং স্টুডেন্ট, এবং ছাত্র ছাত্রীরা শিক্ষকদেরকে বলবে গুড মর্নিং টিচার। কিন্তু ইসলামী শিক্ষা হলো আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া তি'মুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ। হে মানব জাতি, তোমরা সালামের প্রসারণ ঘটাও, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। অন্য একটি হাদিসে সমাজ বিজ্ঞানী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির সাথে সামঞ্জস্য বিধান করবে, সেই ব্যক্তি সেই জাতির দলভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, আজকে যারা পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে এদেশে গড়ে উঠেছে হাজারো পতিতালয়, হাজারো বিউটি পার্লার, যে বিউটি পার্লার গুলোতে রূপচর্চা পরিবর্তে হচ্ছে শরীর চর্চা। শুধু তাই নয়, মুসলমানদের শুধু তাই নয়, পুরুষের শরীর মেসেজ করে দেওয়া হচ্ছে মহিলাদের মাধ্যমে। পরিণামে আজকে সমাজ কলুষিত হচ্ছে এবং ইসলামী সভ্যতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে বিশেষ বিশেষ দিনগুলোতে শহীদ মিনারে ফুলের মোহরা দিয়ে শহীদদের আবার দ্বিতীয়বার কবর দেওয়া হচ্ছে। অথচ ইসলামী সভ্যতা হলো শহীদ মিনারে ফুলের মোহরা দিয়ে শহীদদের সম্মান প্রদর্শন নয়, বরং শহীদদের প্রকৃত সম্মান প্রদর্শন হবে শহীদদের হৃদয় তামান্নাকে বাস্তবায়নের মাধ্যমে। সংগ্রামী উপস্থিতি, আজকে বিজাতীয় সংস্কৃতির অংশ হিসেবে এদেশে পালন করা হচ্ছে 31st নাইট ডে, ভ্যালেন্টাইন ডে, বাংলা নববর্ষ। এই দিনগুলোতে এদেশের যুব সমাজেরা ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে সকল দৃশ্য পূরণ করে, তা দেখে কুকুর পর্যন্ত লজ্জায় মাথা চাটতে বাধ্য হয়। এই দিনগুলোতে এদেশের যুব সমাজেরা হিরোইন, গাঁজা, মদ খেয়ে একজন আরেকজনের জন্য নিজের শরীর এবং মনকে উজাড় করে দেয়। অথচ এটা ইসলামী সভ্যতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে যারা বিজাতীয় সংস্কৃতির জাল বিস্তার করে দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, আমরা উপমহাদেশের ইতিহাস স্মরণ করে দিয়ে সতর্ক করে বলতে চাই, যারা মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছিল, যারা মুসলমানদের তাহমিম তামাউদ্দিন সভ্যতা সংস্কৃতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, তাদেরকে উপমহাদেশ সূর্য সন্তানেরা ঝাড়ু পেটা করে উপমহাদেশের মাটি থেকে ঝাড়ু পেটা করে 7 সাগর এবং তার নদীর উপরে পাঠিয়ে দিয়েছিল। সুতরাং আজকে যদি আবার বিজাতীয় সংস্কৃতির জাল মুসলমানদের সমাজে বিস্তার করার চেষ্টা করা হয়, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে এই দেশে উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।